ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে নতুন এক স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে এলাম। স্ন্যাক্সটা দেখে কি কিছু বুঝতে পারছেন যে স্ন্যাক্সটা কিসের হতে পারে? স্ন্যাক্সটার নাম আমি দিয়েছি ব্রেড রোল, অর্থাৎ পাউরুটির রোল। এই ব্রেড রোল খুব সুন্দর খেতে এবং টিফিনের জন্য খুব ভালো। বিকেলের টিফিনেও খাওয়া যাবে এবং বাচ্চাদেরকেও টিফিনে দেওয়া যাবে। ব্রেড রোল কিভাবে করলাম, তাহলে আজকে সেটাই হলো দেখার বিষয়বস্তু। চলুন তাহলে দেখি যে এই ব্রেড রোল কিভাবে শুরু হলো। প্রথমে আমি কড়াইয়ে বা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি, 1 চামচ গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, আর হাফ ইঞ্চি মতো আদা কুচি করেছি এবং 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, আর 3 কোয়া মতো রসুন। সব কিছু দিয়ে পেঁয়াজ আদা রসুন একটু হালকা হালকা করে ভেজে নেব। ভাজার পর দেখুন আমি 2 থেকে 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলু সেদ্ধ উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার আলুগুলো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে নেব। এটা শুধু আলুটা মেখে নিলেও বা ম্যাশ করে নিলেও হতো, কিন্তু যখনই আপনি তেলের মধ্যে একটু মশলা দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেবেন, তখন সেই আলুর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা, একটু আলুটা এরকম ভাজা ভাজা করে তরকারি মতো করে নিতে হবে। এবার এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার পাউরুটি বা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের সাইডগুলো আমি কেটে নিচ্ছি। সাইডগুলো কেটে নেওয়ার পর যে আলু সেদ্ধটা আমি করে রেখেছিলাম সেটা এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। এবার দেখুন নিয়েছি ময়দা, ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। আর ময়দার মধ্যে একটু দিলাম হলুদ গুঁড়ো, হালকা মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চিমটে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একটু ফাটিয়ে নিচ্ছি, সব মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে। এবার দেখুন যে ব্রেডটা নিয়েছি সেই ব্রেডটা আমি একটু বেলনার সাহায্যে এরকম পাতলা পাতলা করে নেব। এবার যে আলুর লম্বা করে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা এরকম দিয়ে এবার ব্রেডটাকে দেখুন একটু ওই ময়দা গোলার জল সেটা দিয়ে দেওয়ার পর এবার ব্রেডটাকে একটু রোল করে নেব, তাহলেই হয়ে যাবে ব্রেড রোল। এবার এই ময়দা গোলা জলটা যদি না দিই তাহলে কিন্তু এটা এরকম লেগে যাবে না, এটা অনেকটা আঠার মতো কাজ করবে। এইভাবে সবকটা ব্রেড রোল আমি তৈরি করে নিয়েছি। এবার তেল গরম করতে দিয়েছি, আর যে সেই ময়দার মিশ্রণটি ছিল জলের সাথে, এবার ব্রেড রোলগুলো ওই ময়দার মিশ্রণে
ডুবিয়ে নিয়ে ভেজে নেব। তাহলেই আমাদের ব্রেড রোল অলমোস্ট রেডি। আপনারা এখানে ময়দার জায়গায় বেসনও নিতে পারেন, বেসনের ব্যাটার করে নিতে পারেন, তাতেও স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন এবার লাল লাল করে ভেজে নিতে হবে। যখন আমি এই ব্রেড রোলটা খেলাম ইফতারের পর, বিশ্বাস করবেন না, উপরটা এত মুচমুচে ছিল এবং ভেতরের যে আলুর স্টাফিংটা সেটাও খেতে খুব টেস্ট হয়েছিল। বেশ ভালো রকম টেস্ট এই ব্রেড রোলের। আপনারাও ইফতারে এই ব্রেড রোল করে দেখতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও এই ব্রেড রোল দিতে পারেন, বা বিকেলের টিফিনে বা নাস্তায় আপনারা এরকম ব্রেড রোল অবশ্যই করে দেখবেন। ভীষণ টেস্টি হবে এবং বাচ্চাদের একটু বেশি ভালো লাগবে, কারণ তাদের টিফিনে বিভিন্ন রকম আলাদা আলাদা টিফিন হলে তাদের একটা আলাদাই মজা থাকে। এবার আমার মেয়ে তো প্রায় রেডি, কারণ টমেটো সসে সে দেখাবে, কিন্তু আমি আজকে আর দিতে পারলাম না, কারণ একটু ভেঙে দেখাতে হবে। দেখুন ভেতরের স্টাফিংটা খুব সুন্দর, এইভাবে টমেটো সসে ডুবিয়ে শুধু একটা বাইটের অপেক্ষা। আপনারাও করে